হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ শেষ করে তিনি মরুভূমির দিকে হাঁটা শুরু করছেন। পিছনে পিছনে হযরত ওমর তার পিছু নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমিরুল মুমিনিন একটা তাঁবুর মধ্যে ঢুকলেন। একটা তাঁবুর মধ্যে ঢুকে তিনি 2-3 ঘন্টা পরে বের হলেন। 2-3 ঘন্টা পরে বের হওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন। একটু পরে হযরত ওমর সেই তাঁবুর মধ্যে গেলেন। যে দেখেন একজন অন্ধ মহিলা বসে আছে আর তার ছোট ছোট 2টি বাচ্চা আর কিছু বকরি তিনি পালেন। জিজ্ঞেস করলেন, এ তুমি কি চোখে দেখো না? বলে, না আমি চোখে দেখি না। প্রতিদিন সকালবেলা ফজরের পরে তোমার ঘরে কে আসে? বলে, আমার ঘরে কে আসে? আমি তো চোখে দেখি না, আমার তো চোখ অন্ধ। বলে, আমার ঘরে কে আসে আমি তো দেখতে পাই না, তবে আমার ঘরে এমন একজন মানুষ আসে, সে প্রতিদিন ফজরের পরে এসে সে তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় দিয়ে যায়, আমার বকরিগুলো বেঁধে দিয়ে যায়, আমার বকরিগুলোকে ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায় দেয়, গোসল করে পরিপাটি করে আবার সে তাঁবু থেকে বের হয়ে যায়। কিন্তু সে যখন আমার ঘরের মধ্যে ঢোকে মনে হয় আমার ঘরের মধ্যে শান্তি বিরাজ করছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, তুমি কি জানো তোমার ঘরে কে আসছে? বলে, জানি না। হযরত ওমর বলে, অন্ধ বোন, তোমার ঘরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ আসে নাই, সাধারণ যুবক আসে নাই, তিনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ, মদিনার প্রেসিডেন্ট হযরতে আবু বকর। আল্লাহু আকবার। অন্ধ মহিলা কান্না করে দিলেন। বলল, বলেন কি? বলে, হ্যাঁ, ইনি তো শুধু 1 দিন 2 দিন না, আজকে 2টা বছর যাবত আমার ঘরে এসে আমাকে এভাবে সেবা করে দিয়ে যাচ্ছেন, নিজের হাতে রুটি বানায় আমাকে খাওয়ান, আমার বাচ্চাদেরকে খাওয়ায় যান, আমার ভেড়া বরকিগুলো ঘাস খাওয়ায়া পানি খাওয়ায়া তিনি জায়গা মতো বেঁধে দিয়ে যান। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তিনি সিদ্দিকে আকবরের বাড়িতে চলে গেলেন। যে বলেন, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদেরকে অনেক বড় বিপদে ফেলে দিচ্ছেন। সিদ্দিকে আকবর বলে, ভাই ওমর, আপনি কি বললেন? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম? বলেন, আপনার মতো খলিফা মক্কার মানুষ, মদিনার মানুষ কোথায় পাবে? বলেন, আপনি নিজের হাত দিয়া অন্ধ মহিলাকে রুটি বানায় তার বাচ্চাদেরকে খাওয়ায় দেন, তার ভেড়া বকরিগুলো পেলে দেন, তার বিছানার কাপড়গুলো আপনি গুছিয়ে দেন। আপনার মতে তো সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারবো না। আবু বকর, আপনি তো আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিলেন। সিদ্দিকে আকবর বলেন, ভাই ওমর, ভাই ওমর, আমি যেই কাজগুলো করতেছি এই কাজগুলো আমি আমার কলিজার টুকরা আল্লাহর নবীর থেকে শিখেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীর শাসকরা, মুসলিম শাসকরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, রাষ্ট্রের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, দুর্নীতি, চুরি, চামারি সব বন্ধ হয়ে যেত। সব কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম আওয়াজ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. الله تعالى দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
করতকান্দি আল বালাগ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনি চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করে থাকেন, বাতিলের আতঙ্ক, অত্র অঞ্চলের সুপরিচিত জনাব হজরতুল আল্লাম হজরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চভূমিষ্ঠ হজরতে ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এর কারণ হলো বাংলাদেশের যুবকরা যদি পরিবর্তন হয়, পুরা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এই সমাজ পরিবর্তন করতে হলে যুবকদেরকে দরকার, ঠিক কিনা বলেন? আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই আরবের জাহিলিয়াতে মূর্খ সমাজের মধ্যে, অন্ধকারের মধ্যে তিনি আলো ফুটিয়েছেন একদল তরুণ, একদল যুবকদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? যুবকরা যদি ইসলামের পথে চলে আসে, দ্বীনের পথে চলে আসে, কোরআনের পথে চলে আসে, তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে, কেউ ফিরাতে পারবে না, ঠিক কিনা বলেন? এ কারণে আমাদের টার্গেট হলো বাংলাদেশের যুব সমাজ। আমরা এই দেশের যুব সমাজকে দাওয়াত দিব, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো। এখন বলতে পারেন, হুজুর আপনার টার্গেট যুব সমাজ, তার মানে কি করতে চান? আমরা চাই এদেশের যুবকগুলো সব মসজিদে চলে আসো। আমরা চাই যখন মসজিদের মিনার থেকে আজান হবে, যুবকগুলো মসজিদে চলে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহর কদমে সেজদায় পড়ে যাক। যখন যুবক মসজিদে চলে যাবে, ওই যুবকের দ্বারা কখনো সমাজের মধ্যে অন্যায় সংগঠিত হবে না। আমরা যুবকদেরকে গাঁজা খাওয়ার জন্য দাওয়াত দেই না, ইয়াবা খাওয়ার দেওয়ার জন্য দাওয়াত দেই না, ডাকাতি করার জন্য দাওয়াত দেই না। আমরা দাওয়াত দেই এদেশের যুব সমাজকে কোরআন ও সুন্নাহর পথে। যেই কাজ করেছিলেন আমাদের কলিজার টুকরা বিশ্বনবী, ঠিক কিনা বলেন? এ কারণেই তিনি সেই আরবের মতো বর্বর জাহেলি সমাজ, মূর্খ সমাজ, যাদের নিত্যদিনের কাজ ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি করা, ওই অন্ধকার সমাজকে তিনি আলোতে পরিণত করলেন। অন্ধকারের মানুষগুলোকে তিনি আলোতে নিয়ে আসলেন, তাদেরকে সঠিক পথ দেখালেন, সঠিক দিশা দিলেন আল্লাহর কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহর কোরআনের দ্বারা। সেই কোরআনের তেলাওয়াতে আমি আপনাদের সামনে করেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকে সারা পৃথিবীর কোথাও শান্তি নাই, সব জায়গায় অশান্তি বিরাজ করছে। পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় যারাই আছেন, সারা পৃথিবীতে কেউ না কেউ কোনোভাবে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে। এমনকি সৌদি আরবের যিনি বর্তমান বাদশাহ মোহাম্মদ বিন সালমান, এই মোহাম্মদও রাষ্ট্র ক্ষমতায় এসে সে দেশে ইসলামের 12টা বাজায় দিছে। ওই দিন আমি মসজিদে নববীতে নামাজ পড়লাম, অনেক বড় বড় ইসলামিক স্কলাররা আসলো, মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে আমার অনেক ঘনিষ্ঠ মানুষ। তারপরে ওই হারাম শরীফে অনেক আলেম সমাজ আছে আমাদের খুব মহব্বতে, তারা আসলো। দীর্ঘক্ষণ সময় আলাপ আলোচনা করলাম। মসজিদে নববীর প্রতিটা পিলারে পিলারে মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। প্রতিটা পিলারের গড়ে গড়ে কি আছে? 1200 মাদ্রাসা, 1200। আমার দেখে তারা বলল, হুজুর দাওয়াত ও তাবলীগের কাজ কিভাবে হবে? এদেশে কিছু আহলে হাদিস আছে। কি আছে? ওরা আহলে হাদিস, শুধু হাদিস মানে, কিন্তু আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? কোরআনও মানি, হাদিসও মানি। বলে তাদের ষড়যন্ত্রে মক্কা শরীফ, মদিনা শরীফ, এমনকি আরব আমিরাত থেকে, সৌদি আরব থেকে তাবলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে তারা ইসলামের 12টা বাজাচ্ছে। আমি যেই দিন আসলাম তার 2 দিন আগে নাকি মিসেস মমতা বেগম যে সেখানে গানও গাইছে জিদ্দাতে। অথচ আরবের ভূমি হলো পবিত্র ভূমি, ঠিক কিনা বলেন? যে ভূমির প্রতিটা পরতে পরতে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার নবীর রক্তের দাগ লেগে আছে, ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর জমিনে ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য ইহুদি শক্তি
পরিণত হয়ে সারা পৃথিবীর মুনাফিক মার্কা মুসলমানরা একত্রিত হয়ে যারা চাচ্ছে এই জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, কিন্তু তারা জানে না তাদের সেই বাপ দাদা, তাদের সেই গুরু ঠাকুর আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। আল্লাহ তাদের আওয়াজকে বন্ধ করে দিয়েছেন। আবু জেহেলের অস্তিত্ব আছে, আবু লাহাবের অস্তিত্ব আছে, উতবা শাইবা নাই। কেউ উতবা শাইবার নামও রাখে না, আবু জেহেলও নাম রাখে না। ঘুষ এত খারাপ ছিল, ঘুষের নামের শুরুতেও আবু জেহেল নাই, ঠিক কিনা বলেন? বিকজ তার কারণ হলো, অভিশপ্ত হওয়ার একমাত্র কারণ হলো তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কোরআনের আইনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে মুলকের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। আর তোমরা আমার কোরআনের বিরোধিতা করবা, আর আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব টিকায় রাখবো, এটা কোনো দিন। জোরে বলেন, জোরে বলেন। যারা হজ করতে গিয়েছেন মক্কা মদিনা, সে 1450 বছর আগে কি অবস্থা ছিল। এখন তো আধুনিক যুগে পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে, তৎকালীন সময় তো কোনো রাস্তাও ছিল না, পুরাটা ছিল বন জঙ্গল, পাহাড়ি এলাকায় এত বড় বড় পাহাড়। আল্লাহু আকবার, এত বড় বড় পাহাড় সেই মক্কাতে আমার আল্লাহ বানাইছে। পাহাড় বানাইছে কে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আছে এত বড় বড় পাহাড় বানানোর? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের মধ্যে পাহাড়ের কথা আছে কি আছে না? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, জাবাল, অসংখ্য জায়গায় পাহাড়ের কথা আসছে। সেই মক্কা মদিনার শহরগুলো ঘুরলে দেখা যায় কত বিশাল বিশাল পাহাড়, আর এই পাহাড়গুলো মাটির পাহাড় না, এই পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান চাইলে এমন একটা দুইটা পাহাড়ও তারা বানায় দেখাতে পারবে না, কিন্তু ক্ষমতা কার? করেছেন কে? আরো জোরে বলুন, করেছেন কে? সেই মক্কার জমিনে গিরিপথ বেয়ে বেয়ে, পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে আমার নবী মক্কার কাফেরদের কাছে বারবার এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, বারবার, অসংখ্যবার, অগণিতবার। কিন্তু মক্কার সেই জাহেল মূর্খগুলো তারা কোরআনের দাওয়াত গ্রহণ তো করেই নাই, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দিয়েছেন, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কুখ্যাত জাহান্নামের কীট ওই আবু জেহেল, উতবা, আবু লাহাব আমার নবীকে এত কষ্ট দিয়েছেন। দেখেন, নবীর সাথে সাহাবীদেরকে দেখা পর্যন্ত করতে দিত না, রাত্রবেলা 144 জারি করছে। আবু জেহেলের মতো এখনো কিছু মানুষ এই সমাজের মধ্যে আছে, আছে কি আছে না? তারা নামে মুসলমান, কিন্তু কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না। বাংলাদেশের হাফেজে কোরআন সারা পৃথিবীতে নাম্বার 1 হয়, এটা দেখে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, তাদের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে 3 দিন আগে সৌদি আরবে বাংলাদেশের একজন ছাত্র, তিনি 3য় নাম্বার হয়েছেন। আমি হজে ওর সাথে আমার দেখা হয়েছে, ওই অসুস্থ ছিল। যেদিন আমার সাথে দেখা হয় মসজিদে হারামে, তারপর আমি হোটেলে চলে গেলাম ওর সাথে, যেদিকে কথা বলতে পারে না, অসুস্থ, ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, নাইলে ছেলেটা আলহামদুলিল্লাহ 1 নাম্বার হতো। এই যে হাফেজে কোরআন 111টা দেশ, কয়টা? 4টিখানি কথা, 4টিখানি কথা। বাংলাদেশ যারা ক্রিকেট খেলে মাত্র 2-4টা দেশের লাগে হাইরা যায়, তাও কি বারবার হারে, তাও কি বারবার হারে। বাংলাদেশ ক্রিকেট দল, ফুটবলের তো পারেই না, শুধু শুধু রাষ্ট্রের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তাদের পিছনে খরচ করা হচ্ছে। আর হাফেজে কোরআনরা 100, এবার তো 3য় হয়েছে, এর আগে নাম্বার 1, নাম্বার আউয়াল। দুবাইতে ফার্স্ট, সৌদি আরবে ফার্স্ট, বাংলাদেশের ছাত্ররা হাফেজে কোরআনের 1 নাম্বার, এবার হয়েছে 3 নাম্বার। কিন্তু উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে তাকে এয়ারপোর্ট থেকে রাজকীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু হাফেজে কোরআনদেরকে সংবর্ধনা দেয় না, তারা সংবর্ধনা দেয় তা ওই যে মহিলারা ফুটবল খেলে। আরে মহিলাদের ফুটবল খেলাই তো হারাম, এটা জায়েজ করার কোনো সুযোগ নাই, হারাম হারাম হারাম।
এর পিছনে যারা অর্থ ব্যয় করছেন তারা হারাম কাজ করছেন, যারা সাপোর্ট করছেন তারা হারাম কাজ করছেন। আর এই হারাম কাজের পিছনে রাষ্ট্রীয় অর্থ খরচ করার কারণে হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। এদেশের মানুষ খাওয়ায় কষ্ট করে, বিদ্যুতে কষ্ট করে, আর মহিলাদের পিছনে ফুটবল খেলার টাকা খরচ করে। টাকা খরচ করার জায়গা পায় না, তাদেরকে এয়ারপোর্ট থেকে বাসের ছাদ খুলে ফেলাইছে। ওরে বাপরে বাপ, কি পারা পারে, বাসের ছাদই রাতারাতি খুলে ফেলাইছে। খুলে তাদেরকে এয়ারপোর্ট থেকে সংবর্ধনা, একেবারে পুরো দুনিয়া মনে একেবারে উল্টে ফেলাইছে। আসলে ঘোড়ার ডিম কিছুই না। অথচ একজন হাফেজে কোরআন সারা পৃথিবীতে 111টি দেশের মধ্যে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। এটা চারটিখানি কথা না। আর যেই দেশে তৃতীয় স্থান অধিকার করছে ম্যাক্সিমাম বাঙালি সেই দেশে প্রবাসী, ঠিক কিনা বলেন? যখন আরবিরা দেখে যে আজমিরা আজনবীরা সুন্দর তেলাওয়াত করে, তখন তারা বলে কুয়াইস বাঙালি, কুয়াইস বাঙালি জাইদ, মাশাআল্লাহ বাঙালি খুব সুন্দর পড়ে, বাঙালি খুব সুন্দর পড়ে। তখন প্রবাসীদের ইজ্জত বাড়ে। আর ওই মহিলাদের হাফ প্যান্ট পরে ফুটবল খেলা দেখতে দেখ বাঙালি, বাঙালি কয় ইনতা হারামি, কয় হারামি। আর এইটা নিয়ে গর্ব করে, কি করে? আমাদের মহিলারা একেবারে অনেক কিছু করে ফেলাইছে, উল্টায় ফেলাইছে ঘোড়ার ডিম। অথচ যেই দেশে হাফেজে কোরআনটা 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে, ওই দেশের জনগণ এই সমস্ত হাফ প্যান্ট পরা মহিলাদেরকে গণায়ও ধরে না, গণায়ও ধরে না। আমি যখন এই মক্কা শরীফে গেলাম, মক্কার একজন ইমাম বান্দার বিন কি বালিলা একজন ইমাম সাহেব আছেন, তার একজন ভাই, তিনি আজিজিয়াতে থাকেন, আউস গোত্রের। তিনি ওই যে আউস খাজরাস গোত্র নাম শুনছেন না, সেই গোত্র এখনো আছে মক্কা শরীফে। তো তিনি আমার তেলাওয়াতের খুব ভক্ত, তেলাওয়াত শুনেন। পরে তিনি আমাকে তার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আজিজিয়াতে। যাওয়ার পরে তিনি অনেকক্ষণ ধরে বললেন যে আলহামদুলিল্লাহ, তোমরা বাঙালি ছেলেরা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছ, আমরা অবাক হয়ে যাই, তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছেলেরা এত সুন্দর তেলাওয়াত করে। আমাদের লাহান, আমাদের জবান তো হচ্ছে বাংলা, আমাদের জন্ম হলো বাংলাদেশে, আমরা তো আর সে আরবে জন্ম হই নাই। আরবে জন্ম না হইয়া, আজনবী হইয়া, অনারবী হইয়া এত সুন্দর তেলাওয়াত করে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া, অনেক বড় মায়া, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, কারি সাহেবদেরকে যদি এভাবে সংবর্ধনা দিত, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এদেশের মধ্যে রহমত নাজিল হতো। কারণ এই কোরআন কার? আরো জোরে বলুন, কোরআন কার? আল্লাহর জবানের কালাম। একজন কবি যদি কোনো কবিতা আবৃত্তি করে, একজন গায়ক যদি কোনো গান গায়, অথবা একজন শিল্পী যদি কোনো গজল গায়, একজন কারি সাহেব যদি কোরআন তেলাওয়াত করে, হুবহু যদি তার সামনে নকল করে তার ওই তেলাওয়াত, তার ওই গজল গায়, কবিতা আবৃত্তি করে, তাহলে সে খুশি হয় কি হয় না? বলে আলহামদুলিল্লাহ, আমার মতোই তো হচ্ছে, খুশি হয়। ঠিক আল্লাহর জবানের কালাম যখন বান্দা সুন্দর করে তেলাওয়াত করে, তার তিলের সাথে তেলাওয়াত করে, আরশের মালিক, সারা পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক খুশি হয়ে যায়। এই কারণেই সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে গোটা 30 পারা কোরআন নাজিল করলেন, মক্কার জমিনে পাঠাইলেন, আর বললেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আপনি তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনান। আপনি তেলাওয়াত করছেন, তেলাওয়াত শোনাচ্ছেন, মক্কার কাফেরেরা অনেকে অপছন্দ করে, পছন্দ করে না, আপনাকে গালি দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে। আমি সব দেখতেছি, আমি আল্লাহ সব দেখি। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ দেখি, কোনো কিছু আমার অগোচরে না, সব কিছু আমার চোখের সামনে, ঠিক কিনা বলেন? কিন্তু ওগো আমার বন্ধু, আপনি মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না। তারা আমার কোরআনের বিরুদ্ধে যতই অবস্থান গ্রহণ করুক না কেন, তারা যতই কোরআনের বিরোধিতা করুক না কেন, তারা কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কোরআনের আওয়াজ বন্ধ করতে আসলে আমি আল্লাহ ওদের আওয়াজ বন্ধ করে দেব, ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন,
আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম করলেন। উপরে উপরে মক্কার কাফেরেরা আমার নবীর বিরোধিতা করে, আর ভিতরে ভিতরে ঠিকই তারা আলোচনা করে বলে মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই, মুহাম্মদের মতো এত ভালো মানুষ একজনও নাই। তারা রাত্রবেলা সলা পরামর্শ করে, হায় রে মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ তো মক্কার জমিনে একজনও দেখি না, আমানতদারি একজনও দেখি না। কিন্তু আবু জেহেল হলো সবচেয়ে বড় চোর, আমানতের খেয়ানত করে, কিন্তু দিনের বেলা আবার বড় বড় কথা বলে, আছে না? মক্কার কাফিরেরা আমার নবীর বিরুদ্ধে লেগে গেলেন, মুহাম্মদের কথা আমরা মানব না, মুহাম্মদের কোনো কথাই আমরা শুনবো না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বড় বড় নেতাদেরকে আম্মাজান খাদিজা তার বাড়িতে দাওয়াত দিলেন, আর বললেন আপনারা কেন মুহাম্মদের বিরোধিতা করেন? বলে আরে মুহাম্মদের বিরোধিতা করি এর কারণ হলো মুহাম্মদ হলো আমাদের চাইতে অযোগ্য। নাউজুবিল্লাহ বলেন। আম্মাজান খাদিজা বলে মুহাম্মদ অযোগ্য আর আপনারা খুব যোগ্য। আম্মাজান খাদিজা আবু জেহেলের দিকে তাকায় বলে, আবু জেহেল দেখেন তো আপনার চাইতে মুহাম্মদ সুন্দর কিনা। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো আপনার চাইতে মুহাম্মদ সুন্দর কিনা। আবু জেহেল পয়গম্বরের দিকে তাকায়, আরে এটা তো এক পূর্ণিমার চাঁদ, আমার নবী তো এক পূর্ণিমার চাঁদ, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় নাই। পৃথিবীর সব সৌন্দর্য আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। আমার নবীর চেহারার দিকে তাকায়া মক্কার মানুষগুলো অবাক হয়ে যায়, এত সুন্দর চেহারার মানুষ তো জীবনও কোনোদিন। আবু জেহেল তো দেখা যায় শয়তানের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, তার গাল তার চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার। চেহারার মধ্যে এমন সুন্দর আভিজাত্যের ছাপ, চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা। আবু জেহেল নিজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়া তার চেহারা দেখে মাথা নিচু করে ফেলে। মক্কার কাফেররা বলে, আবু জেহেল তুমি মুহাম্মদের চেহারার ধারে কাছেও তুমি আসতে পারবে না কোনোদিন। এবার আম্মাজান খাদিজা বলে, আপনার চাইতে তো মুহাম্মদ সুন্দর, তাহলে আপনি মুহাম্মদকে কেন অযোগ্য বললেন? আবু লাহাব বলে, শোনো শোনো, মুহাম্মদ আমাদের চাইতে সুন্দর, কিন্তু একটা গুণ কম আছে। বলে কোন গুণ? বলে মুহাম্মদ আমাদের মতো শক্তিশালী না। আম্মাজান খাদিজা বলে, যদি তোমাদের সাথে আমি এখন মুহাম্মদকে দিয়া লড়াই করাই, কুস্তি ধরাই, তাহলে কিন্তু তোমরা হেরে যাবা। একজন আর একজনকে খোঁচা মেরে বলে, উপরে উপরে যা বলো কিন্তু ভিতরে এইসব যায় না, তাহলে কিন্তু হেরে যাবা। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা লাস্ট পর্যন্ত কোনো কিছুতেই আমার নবীকে ঠেকাতে পারে না। আবু জেহেল উঠা দাঁড়ায় বলে, এই মুহাম্মদ তো গরিব, তার তো সম্পদ নাই। আম্মাজান খাদিজা ছিলেন বুদ্ধিমতী মহিলা, তিনি বললেন, এই আবু জেহেল তুমি বলছো মুহাম্মদ সুন্দর, তার শক্তি বেশি, তার যোগ্যতা বেশি, তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, কিন্তু এখন দোষ ধরতেছো মুহাম্মদের সম্পদ নাই। কিন্তু শোনো শোনো, আবু জেহেল তোমার সম্পদ বেশি নাকি আমার সম্পদ বেশি? আবু জেহেল বলে, খাদিজা তোমার সম্পদ বেশি। আম্মাজান খাদিজা বলেন, তাহলে আমার সম্পদগুলো আমি মুহাম্মদকে দিয়া দিলাম, তার মানে তোমার চাইতে এখন মুহাম্মদের সম্পদ বেশি। আল্লাহু আকবার। তার মানে তোমার চাইতে দেখতেও সুন্দর, শক্তিতেও বেশি, যোগ্যতায়ও বেশি, সম্পদেও বেশি। এখন কেন মুহাম্মদকে মেনে নিবা না? এখন কেন মুহাম্মদের নেতৃত্বকে মেনে নিবা না? মক্কার কাফেররা বলল, খাদিজা তোমার মতো বুদ্ধিমতী মহিলার সাথে আমরা কোনোদিনই পারবো না, এইসব মিটিং টিটিং বাদ দাও, চলো বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যে আবু জেহেল বলে, যে কোনো মূল্যে আমরা মুহাম্মদকে পরাজিত করব। আল্লাহ বলে, না না না, তোদের মতো কাফেরেরা আমার পয়গম্বরকে পরাজিত করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিয়া কোরআনের রাজ কায়েম করেছিলেন। মক্কার সমস্ত বড় বড় লিডারেরা আমার নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে।
সাহাবীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু কোরআনের দবাব বন্ধ করতে পারে নাই, ইসলামের অগ্রযাত্রাকে থামায় দিতে পারে নাই। এখনো কিছু মুনাফিকরা কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। তারা চায় যে আলেমদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। আরে তুমি দাঁড়াতে না দেওয়ার কে? এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কালে কালে যুগে যুগে আল্লাহ পৃথিবীর জমিনে এমন কিছু দিনের দায়ী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন, তারা মানুষের উপরে ভরসা করে না, মানুষের উপরে তাওয়াক্কুল করে না, তারা ভরসা করে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। কিছু মানুষ তো বলেছিল যে মাদ্রাসায় গরু চামড়া দিব না, দেখি কওমি মাদ্রাসাগুলো কেমনে চলে। এখন তো তোমাদের চামড়া কওমি মাদ্রাসায় আসে না। কওমি মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন, বন্ধ হয়ে গেছে। কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, কওমি মাদ্রাসা বন্ধ হবে না। কওমি মাদ্রাসার আলেমরা মানুষের উপর ভরসা করে না, তারা ভরসা করে আসমানের মালিকের উপরে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কালে কালে যুগে যুগে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির মতো সিংহ পুরুষ কালে কালে যুগে যুগে আসবে। ঠিক কিনা বলেন? মুফতি আমিনী রহিমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। তারপরে আল্লাহ তাআলা আবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে পাঠালেন, তিনিও চলে গেছেন। আসলেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, তিনিও চলে গেছেন। কিছুটা সময় আমরা একটু বেকায়দার মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি কোরআনকে সামনে নিয়ে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে যদি আমরা সামনে আগাইতে পারি, আমাদের অগ্রযাত্রাকে পৃথিবীর কোনো শক্তি রুখে দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। কারণ উলামায়ে কেরাম নিজের ব্যক্তি স্বার্থে কোনো কথা বলেন না। উলামায়ে কেরাম হক্কানি আলেম যা বলেন সব কিছু আল্লাহর দ্বীনের জন্য বলেন। আর আল্লাহর দ্বীনের জন্য যদি বলে থাকেন, এদেশের তাওহীদি মুসলমান আলেমদের কথা দিনে রাতে যে কোনো সময় শুনতে বাধ্য। ঠিক কিনা বলেন? এই যে আপনারা এই রাত বিরাতে এত রাত্রবেলা আপনারা এখানে আসছেন, আপনাদের কাউকে একটা বিরিয়ানির পোটলা দেওয়া হবে না, 20 টাকা অটো ভাড়াও দেওয়া হবে না। কেন আসছেন? আপনারা আসছেন আল্লাহর কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? শুধু কোরআনের মহব্বতে মাহফিলে আসা নয়, চাইলে দেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য যে কোনো সময় রাজপথে জীবনও দিতে পারে, জীবনও দিতে পারে। তাওহীদে মুসলমানকে খোঁচাখুচি করবে না। তাওহীদে মুসলমান রক্ত দিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে সব কিছুর চাইতে আমাদের কাছে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ হলো বড়। ঠিক কিনা বলে? আজকে যেখানে যায় হুজুর শান্তি নাই, শান্তি হলো আল্লাহর কোরআনের রাজ কায়েমের মধ্যে। আল্লাহর কোরআনের রাজ কায়েমের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় একজন মুসলমান তো দূরের কথা, একজন অমুসলিমও বলতে পারবে না যে সে রাত্রে না খেয়েছিল। ঠিক করে বলেন? কারণ সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই যে সৌদি আরবে যান, রাত্রবেলা যদি আপনি 1 কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় ঘুরেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না? করবে? রাত্র 2টা-3টা বাজে যদি কোনো মহিলা একা একা রাস্তায় পদ্মার সহিত চলাফেরা করে, এমনকি ডেপর দেও যদি চলে, তাহলে কোনো একটা যুবক তার দিকে চোখ তুলে তাকাবে না। কারণ কি? কারণটা কি? আর বাংলাদেশে যদি আপনি 500 টাকার একটা নোট উপরের পকেটে নিয়ে আপনি সরাইল থেকে 20 রোড যাইতে দেরি আছে, লোকাল বাসে উঠছেন তো কথা, উঠে দেখবেন ভাড়া দেওয়ার জন্য আর টাকা খুঁজে পাবেন না। ঠিক না বলেন? আর যদি কোনো বোন কোনো মা যদি রাত্রবেলা সরাইল থেকে এক এক অটো রিক্সায় করে 20 রোডে যায়, কত কুকুরের মতো কিছু কুলাঙ্গার যুবক আছে, বখাটে যুবক, মহিলাদেরকে দেখলে একেবারে তাদের জিহ্বায় পানি চলে আসে। ঠিক না বলেন? কিন্তু সৌদি আরবে তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দরী মহিলারা আসে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, কই তাদের দিকে তো কোনো একটা মানুষ চোখ তুলেও তাকায় না। কারণটা কি? কারণ হলো এই কোরআনের আইন আছে,
তুমি যদি কোনো জিনা করো, ব্যভিচার করো, ধর্ষণ করো, ধরা খাইলে শেষ, কল্লা ফালায় দিব, পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করব। আর যদি চুরি করো, ধরা খাইলে তোমার হাত কি করবে? কেটে দিবে। আর এই দেশের চোর যদি ধরা হয়, পুলিশের কাছে দিলে ঠিক আছে আমরা থানায় নিয়ে দেখতেছি, নিয়ে গিয়ে তুই 5,000 টাকা দে। ঠিক কিনা বলেন? তাহলে চুরি বন্ধ হবে কিভাবে? ধর্ষণ বন্ধ হবে কিভাবে? অথচ আল্লাহর নবী কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ ছিল না। এতে হলো আল্লাহর নবীর জামানা। তারপরে আসলেন সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ শেষ করে তিনি মরুভূমির দিকে হাঁটা শুরু করছেন। পিছনে পিছনে হযরত ওমর তার পিছু নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমিরুল মুমিনিন একটা তাঁবুর মধ্যে ঢুকলেন। একটা তাঁবুর মধ্যে ঢুকে তিনি 2-3 ঘন্টা পরে বের হলেন। 2-3 ঘন্টা পরে বের হওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন। একটু পরে হযরত ওমর সেই তাঁবুর মধ্যে গেলেন, যে দেখেন একজন অন্ধ মহিলা বসে আছে আর তার ছোট ছোট 2টি বাচ্চা আর কিছু বকরি তিনি পালেন। জিজ্ঞেস করলেন, তুমি কি চোখে দেখো না? বলে, না আমি চোখে দেখি না। প্রতিদিন সকালবেলা ফজরের পরে তোমার ঘরে কে আসে? বলে, আমার ঘরে কে আসে? আমি তো চোখে দেখি না, আমার তো চোখ অন্ধ। বলে, আমার ঘরে কে আসে? আমি তো দেখতে পাই না। তবে আমার ঘরে এমন একজন মানুষ আসে, সে প্রতিদিন ফজরের পরে এসে তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানায় দিয়ে যায়, আমার বকরিগুলো বেঁধে দিয়ে যায়, আমার বকরিগুলোকে ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায় দেয়, গোসল করে পরিপাটি করে আবার সে তাঁবু থেকে বের হয়ে যায়। কিন্তু সে যখন আমার ঘরের মধ্যে ঢোকে, মনে হয় আমার ঘরের মধ্যে শান্তি বিরাজ করছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, তুমি কি জানো তোমার ঘরে কে আসছে? বলে, জানি না। হযরত ওমর বলে, অন্ধ বোন, তোমার ঘরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ আসে নাই, সাধারণ যুবক আসে নাই। তিনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ, মদিনার প্রেসিডেন্ট হযরতে আবু বকর। আল্লাহু আকবার। অন্ধ মহিলা কান্না করে দিলেন, বলেন কি? বলে, হ্যাঁ, ইনি তো শুধু 1 দিন 2 দিন না, আজকে 2টা বছর যাবত আমার ঘরে এসে আমাকে এভাবে সেবা করে দিয়ে যাচ্ছেন। নিজের হাতে রুটি বানায় আমাকে খাওয়ান, আমার বাচ্চাদেরকে খাওয়ায় যান, আমার ভেড়া বরকিগুলো ঘাস খাওয়ায়া, পানি খাওয়ায়া তিনি জায়গা মতো বেঁধে দিয়ে যান। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তিনি সিদ্দিকে আকবরের বাড়িতে চলে গেলেন, যে বলেন, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদেরকে অনেক বড় বিপদে ফেলে দিচ্ছেন। সিদ্দিকে আকবর বলে, ভাই ওমর, আপনি কি বললেন? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম? বলেন, আপনার মতো খলিফা মক্কার মানুষ, মদিনার মানুষ কোথায় পাবে বলেন? আপনি নিজের হাত দিয়া অন্ধ মহিলাকে রুটি বানায় তার বাচ্চাদেরকে খাওয়ায় দেন, তার ভেড়া বকরিগুলো পেলে দেন, তার বিছানার কাপড়গুলো আপনি গুছিয়ে দেন। আপনার মতে তো সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারবো না। আবু বকর, আপনি তো আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিলেন। সিদ্দিকে আকবর বলেন, ভাই ওমর, ভাই ওমর, আমি যেই কাজগুলো করতেছি এই কাজগুলো আমি আমার কলিজার টুকরা আল্লাহর নবীর থেকে শিখেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীর শাসকরা, মুসলিম শাসকরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, রাষ্ট্রের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, দুর্নীতি, চুরি, চামারি সব বন্ধ হয়ে যেত। সব কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হতো, এদেশের প্রত্যেকটা মানুষ, ধনীরা যেমন আরামে থাকে, গরিবরাও ঠিক তেমনি ভাবে একইভাবে আরাম আয়েশ করতেন। রাষ্ট্রের সম্পদ তারা সকলেই ভোগ করতে পারতেন। কিন্তু আল্লাহর কোরআনের বিধান না থাকার কারণে ধনীরা দিন দিন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। ঠিক কিনা বলেন? আর গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো দিন দিন তারা অভাবের মধ্যে পতিত হচ্ছে। এর থেকে উত্তরণের কোনো পথ নাই, এর থেকে উত্তরণের কোনো পথ নাই। যতই তারা কৌশল খুঁজুক না কেন, কোনো লাভ হবে না, একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া, একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া। এ কারণে আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ?
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু আমরা মিথ্যা বলি কি বলি না? মানুষের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন, কিন্তু আজকে দেখা যায় সবলরা দুর্বলের উপরে অত্যাচার করে। করে কি করে না? জোরে বলেন। এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, একজনের 3-4টা ছেলে, আর একজনের কোনো ছেলে নাই, 2টা মেয়ে, ঝগড়া লাগলে 4-5 বাপ মিল্লা আইসা ওই মহিলার উপরে আক্রমণ করে না? তার সন্তান নাই, পুত্র সন্তান নাই, 2জন, তার কন্যা সন্তান আর তার স্বামী। ওনার তো 4টা ছেলে আছে, 4 ছেলে আর বাপ, 5 জন মিলা 5টা লাঠি লয়ে এক হয়, কথা কবি একেবারে ঠ্যাং ভাঙ্গা ফেলামো। আছে কি আছে না? বলে আমাদের রাস্তা দিয়ে হাঁটবি পাও ভাঙ্গা ফেলামো, বলে কি বলে না? আমার ক্ষেতের আইল দিয়ে হাঁটবি একেবারে ঠ্যাং গুড়া গুড়া করে ফেলামো, বলে কি বলে না? ওরে বাপরে বাপ, কি ক্ষমতা তারা দেখায়। আজকে যদি প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলতো, আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে কখনো মানুষের উপরে অত্যাচার করতে পারতো না, নির্যাতন করতে পারতো না, জুলুম করতে পারতো না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করবে না, আল্লাহও তার প্রতি রহম করবে না। ঠিক কিনা বলেন? এ কারণে সাবধান, দিবারিয়াতে প্রচুর মারামারি হয়। কথা বলে না? ক্রিকেট খেলা হয় আর্জেন্টিনায়, আর পুলিশ মোতায়েন করে দিবারিয়ায়। এর চাইতে আর লজ্জার কিছু আছে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে আপনারা মারামারি কেন করবেন? কেন করবেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। কিছু হলে টেডা নিয়ে, বল্লম নিয়ে, দাও নিয়ে বাইরে যান। এটা কোনো সভ্য মানুষের কাজ না। যারা মারামারি করে তাদেরকে কখনো প্রশ্রয় দিবেন না। যেই নেতারা মারামারি করার জন্য উৎসাহিত করে, তাদের কমান্ড, তাদের কথা শুনবেন না। কারণ মারামারি কাটাকাটি দিয়ে কোনোদিন সমাধান হয়? আপনাদের কথা বলছি না, অনেক জায়গায় দেখি এই সরাইল বিশ্ব রোডে মারামারি, এই ভাদুঘর, এই গোপন ঠোপন, ওইদিকে প্রচুর মারামারি হয়, নরসিংদী রায়পুরায় প্রচুর মারামারি হয়। মারামারি করবেন না। যান, আপনাকে এক ভাই একটা থাপ্পড় দিয়েছে, দেখ, আপনি সহ্য করেন, আপনি ধৈর্য ধরেন। আপনার উপরে যদি জুলুম করে, আপনি জালেম হন, আপনি মজলুম হন, যতক্ষণ মজলুম হবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপরে পতিত হবে। আর জালেম হয়ে যাবেন, আল্লাহর রহমত আপনার উপর থাকবে না। আল্লাহ বলবে, তুই তো প্রতিশোধ নিছিস, তাইলে আমার দরকার কি? এমন মন আমাদের মারামারি থাকতে পারে, কাটাকাটি থাকতে পারে। জোরে বলেন। তাহলে আজ থেকে আমরা এই মাহফিল থেকে শপথ নিব, আমরা কোনো মুসলমানের গায়ে হাত দিব না। কথা বলেন। কাউকে আমরা গালি দিব না, কাউকে আমরা কষ্ট দিব না, রক্ত গরম করব না। বিবারিয়া মানুষের মাথা গরম হয়ে যায়, মাথা গরম করব না, মাথাকে ঠান্ডা রাখতে হবে। মক্কার কাফেরের আমার নবীকে এত কষ্ট দিছে, সাহাবীদেরকে এত কষ্ট দিছে, তারা কিন্তু মাথা গরম করে নাই, মাথা ঠান্ডা করে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। যেই ভাই অত্যাচার করেছে তার জন্য দোয়া করেছেন। আমরা এই আখলাক, এই চরিত্রে চরিত্রবান হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তখনই হতে পারবো যখন কিনা আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আমরা কি করব? আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী আমাদের জীবনটা যেন আমরা সাজাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ? সমাজের ভিতরে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, হিংসা বিদ্বেষ নাই। কে কে রাজি আছেন একটু হাত ওঠান। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলাদেশের নন্দিত মুফাসসির, আমি হুজুরকে ওয়াইজিন বলি না, তাকে আমি মুফাসসির বলি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস থেকে চমৎকার আলোচনা করে থাকেন, চমৎকার আলোচনা। এখন তো রাত 11টা বাজে, তিনি যদি রাত 2টা-3টা বাজে কনকনে শীতের মধ্যেও যদি ওয়াজ করেন, একজন আল্লাহর বান্দা এই প্যান্ডেল থেকে ওঠার সাধ্য নাই। ঠিক কিনা বলেন? চমৎকার আলোচনা করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব দামাত বারকাতুহুম হযরত চলে আসছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।